সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বাংলাদেশ, জাতিসংঘের অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী। ফাঁসির দণ্ড বহাল রেখে সাকা মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রিভিউ আবেদনের সুযোগ 15 দিনের মধ্যে। অভ্যন্তরীণ হস্তক্ষেপের অভিযোগে ভারত বিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল, ভারতের 42টি টিভি চ্যানেল ও ছবি প্রদর্শন নিষিদ্ধ। এবং ক্যাম্প ছাড়লেন অস্ট্রেলিয়ার টেস্ট খেলোয়াড়রা, অনিশ্চিত বাংলাদেশ সফর, এখনো আশাবাদী বিসিবি। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির মধ্যরাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবমিন শাকামিন। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। জাতিসংঘের ৭০তম অধিবেশনের বক্তৃতায় তিনি কথা বলেন। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশগুলোর জন্য রোল মডেল বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন তারেক শাহরিয়ার। বিশ্বে মানব সভ্যতার অস্তিত্ব বঙ্গবন্ধুর অনুসরণে জাতিসংঘের ৭০তম অধিবেশনেও বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 15 মিনিট স্থায়ী এ ভাষণের শুরুতেই বৈশ্বিক সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে কথা বলেন তিনি। বিশ্ব সভায় তুলে ধরেন সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই বা সীমানা নেই। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আমাদের সরকার সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস জঙ্গিবাদ এবং মৌলবাদের প্রতি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আজ গর্বিত। অধিবেশনে দিনের 11তম বক্তা শেখ হাসিনা বলেন, দিন দিন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত 6 বছরে জিডিপির গড় প্রবৃদ্ধির হার ছিল 6.2%। শেখ হাসিনা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই যুদ্ধাপরাধীদের বিচার করছে তার সরকার। শান্তি সমুন্নত রাখতে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে বদ্ধপরিকর। এই চেতনা থেকেই আমরা দেশে যুদ্ধাপরাধীদের বিচার করে যাচ্ছি। উন্নয়নের জন্য অভিবাসনকে কাজে লাগানোর আহ্বান জানান শেখ হাসিনা। টেকসই উন্নয়ন করতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার উপরও জোর দেন এবছর জাতিসংঘের 2টি পুরস্কার পাওয়া বাংলাদেশ প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন একটি মারাত্মক উন্নয়ন হুমকি হিসেবে তারেক শাহরিয়ার, আরটিভি। এদিকে উন্নয়নের প্রচলিত ধারণা ভেঙে দিয়ে বিশ্বের কাছে বিস্ময় সৃষ্টি করেছে বাংলাদেশ। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এসডিজি বাস্তবায়নে উচ্চ পর্যায়ের বৈঠকে একথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ইতালীয় নাগরিক হত্যার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ধর্মীয় উগ্রবাদের কোনো স্থান নেই বাংলাদেশে। এ সময় দেশে আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দেন প্রধানমন্ত্রী। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সর্বোচ্চ আদালতের দেয়া ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে আপিল বিভাগ। ইতিমধ্যেই তা পাঠানো হয়েছে ট্রাইব্যুনালে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পূর্ণাঙ্গ রায়ে দেখা যায় মুক্তিযুদ্ধের সময় পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় দেশের বুদ্ধিজীবী ও সূর্য সন্তানদের হত্যার ঘটনায় মুজাহিদ ও সাকা প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। শামীমা আক্তারের রিপোর্ট। গেল 16 জুন বুদ্ধিজীবী হত্যা ও হত্যার নীল নকশার দায়ে মুজাহিদকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে দেখা যায়, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ 71-এ পূর্ব পাকিস্তানের ছাত্র সংঘের সভাপতির দায়িত্বে থেকে আলবদর বাহিনীর নেতৃত্বে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড পরিচালনা করেছেন। আদালত যেটা পর্যবেক্ষণ করেছেন সেটা হলো, তিনি আলবদর বাহিনীর একজন নেতা এবং আলবদর বাহিনী এদেশের বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী। দেশের সবচেয়ে মূল্যবান কতগুলো জীবনকে তারা শেষ করেছেন এবং এই কাজে মুজাহিদের বাহিনী ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং মুজাহিদও এই
কাজের সাথে যুক্ত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেয় 29 জুলাই। পূর্ণাঙ্গ রায়ে মুক্তিযুদ্ধে সাকা চৌধুরীর কর্মকাণ্ড পরিকল্পিত ঠান্ডা মাথার অপারেশন বলে অভিহিত করেন আপিল বিভাগ। উনি ঠান্ডা মাথায় এবং ক্যালকুলেটিভ ভাবে এই সমস্ত হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এই সমস্ত হত্যাকাণ্ডের পরেও তার ভিতরে কোনো অনুশোচনা ছিল না, আদালতের প্রতি তার কোনো সম্মান ছিল না। অ্যাটর্নি জেনারেল জানান, এই দুই মানবতা বিরোধী বিচারের রায় পুনর্বিবেচনার সুযোগ পাবেন। বন্ধের ভিতরে এই রিভিউ পিটিশন শোনার ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই। আসামি পক্ষে রায় পুনর্বিবেচনার কথা জানান তাদের আইনজীবী। আজকে এই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আমরা পরিপূর্ণভাবে পর্যালোচনা করব, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং এই মামলার রায়ের অসঙ্গতিগুলি তুলে ধরার চেষ্টা করব এবং মহামান্য আপিল বিভাগের সামনে 15 দিনের মধ্যে রিভিউ আবেদন দায়ের করব। আগামী 1 নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে শরৎকালীন ছুটি থাকায় পুনর্বিবেচনার আবেদনের শুনানির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত বলে জানালেন অ্যাটর্নি জেনারেল। শামিমা আক্তার, আরটিভি, ঢাকা। ইতালীয় নাগরিক হত্যার 2 দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্তই করতে পারেনি পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, খুনিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। এদিকে হত্যাকাণ্ড তদন্তে 11 সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বন্ধ হয়ে যাচ্ছে দেশের বেশিরভাগ মোবাইল ফোন সিম। নিয়ম মেনে নিবন্ধন না করা পুরনো সিম কার্ড বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো। তবে শুধুমাত্র নিবন্ধনের মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। মোবাইল সিম কার্ডের পুনঃনিবন্ধন নিয়ে মাইদুর রহমান রুবেলের ধারাবাহিক রিপোর্টে শেষ পর্ব ছবি তুলেছেন আহমেদ ইমন। মোবাইল ফোন মানুষের প্রতিদিনের যোগাযোগের মাধ্যম। আধুনিক যুগে মোবাইল ছাড়া জীবনযাত্রার কথা চিন্তাই করা যায় না। অপরাধ সংগঠনে এই মোবাইল ফোন কারো কারো জন্য আশীর্বাদের পরিবর্তে হয়েছে অভিশাপ। আর তাই প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে ক্রয়ের সময় নিবন্ধনের পরও 2007-8 সালে সিম নিবন্ধনের উদ্যোগ নেয় সরকার। দফায় দফায় নিবন্ধন করা হলেও কমেনি অপরাধ, কারণ যেখানে সেখানে নিয়ন্ত্রণহীনভাবে সিম বিক্রি করায় যথাযথ নিয়ম অনুসরণ করা সম্ভব হয়ে ওঠেনি। তারপরে এটার ভিতর স্টিকার আছে, এটা দাম কি বলবো। সমাজে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় ফের সিম নিবন্ধনের উদ্যোগ নেয় সরকার। যদিও বিটিআরসি বলছে প্রকৃত গ্রাহকদের নিবন্ধন লাগবে না। দেখা গেছে 100 ভুয়া আইডির বিপরীতে 5 লাখ সিম এখন গ্রাহকদের হাতে। সঙ্গত কারণে প্রশ্ন ওঠে, এত ভুয়া সিমের জন্য দায়ী কে? মন্ত্রী বলছেন, নিবন্ধনবিহীন সিম নতুন করে নিবন্ধন না করা হলে হার্ডলাইনে যাবে সরকার। ডিসেম্বর থেকে বায়োমেট্রিক্স পদ্ধতিতে আপনি আঙ্গুলের ছাপ দিয়ে আপনি যাচাই বাছাই করতে পারবেন। তারপরে যদি বাজারে একটি সিমও পাওয়া যায়, তখন আইনগত যথাবিহিতভাবে $50 জরিমানা করার বিধানটি আমরা আরোপ করব। প্রত্যেকটি সিমে কিন্তু SMS যাবে। তখন সে যদি বলে যে আমি 10টা বা এই 1000 নয়, আমি এই 5টি সিম মাত্র মালিকানা আমি গ্রহণ করলাম, তখন বাকিগুলো বন্ধ হয়ে যাবে। যদি মন্ত্রীর কথা বাস্তবায়ন হয়, তবে তথ্য অনুযায়ী দেশের 70% সিমের নিবন্ধন অবৈধ। তবে বন্ধ হয়ে যেতে পারে বেশিরভাগ মোবাইল ফোন। একসঙ্গে কোটি কোটি সিমের নিবন্ধন সহজ হবে না বলে মনে করেন মোবাইল ফোন অপারেটরের কর্তা ব্যক্তিরা। যদি আমি কেটে দিই তাহলে তাড়াতাড়ি করা সম্ভব, তাহলে মানুষ দৌড়ায় চলে আসবে নিজেরটা ঠিক করার জন্য। খালি SMS পাঠান বা সেই, তাহলে ধীরে সুস্থে অনেকে আসবে না, তখন এটা কমপ্লিট হবে না। আমরা মোবাইল অপারেটররা যেমন কাজ করব, সরকার যেমন কাজ করছে, একই সাথে গ্রাহকদেরও আমি মনে করি যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে তারাও এগিয়ে আসবেন। আমি খুব বেশি ভোগান্তির বিষয়টা এখানে দেখছি না। শুধুমাত্র বাণিজ্যিক চিন্তা না করে নিরাপত্তার কথা ভেবে অবাধে সিম বিক্রি বন্ধে প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মোবাইল অপারেটর যারা আছেন তারা যেন ইচ্ছামাফিক এই অনৈতিক পন্থায় তাদের ব্যবসা বাড়ানোর জন্য সিম বিক্রি বা অন্য কোনো পন্থা অবলম্বন করতে না পারে, সেই পদ্ধতিটাও সরকারকে নিতে হবে। সবকিছু কিন্তু জিরো হয়ে যাবে এরকম ভাবার উচিত নয়। এটা একেবারে নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব হবে। সবকিছু ছাপিয়ে সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন হলে অপরাধ কমে আসবে বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। মেডিকেল কলেজে ভর্তি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও আবারও পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও আটকের ঘটনা ঘটেছে। এ সময় 1 অক্টোবর সারা দেশ থেকে পরীক্ষার্থীদের ঢাকা চলো আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
আসছে 10 অক্টোবরের মধ্যে ঢাকা উত্তরের সব অবৈধ বিলবোর্ড নিজ দায়িত্বে সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এই হুঁশিয়ারি জানালেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। পরিচ্ছন্ন রাজধানী গড়তে সবার সহযোগিতাও চাইলেন তিনি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারত বিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে দুদিন ধরে ভারত বিরোধী বিক্ষোভ চলছে রাজধানী কাঠমান্ডু সহ সারা দেশে। দেশটির বিরুদ্ধে ভারত সরকারের আচরণের প্রতিবাদে ভারতের 42টি টিভি চ্যানেল ও ছবি প্রদর্শন নিষিদ্ধ করেছে নেপালের কেবল অপারেটররা। বিস্তারিত জানাচ্ছেন শামীমা নাসরিন। এক সপ্তাহ ধরে তেলের ট্রাক সহ অন্যান্য পণ্য আটকে রাখায় কাঠমান্ডুতে ভারত বিরোধী বিক্ষোভে ফেটে পড়েছে নেপালের শিক্ষার্থী ও বাম দলগুলো। তাদের অভিযোগ, ভারতের আপত্তি সত্ত্বেও নতুন সংবিধান প্রণীত হওয়ায় বাণিজ্য অবরোধ সহ অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে প্রতিবেশী দেশটি। অনানুষ্ঠানিক বাণিজ্যিক অবরোধের কারণে নেপালে ঢুকতে পারছে না ভারতের পণ্য বোঝাই ট্রাক, ট্যাঙ্কার, লরি। দক্ষিণের সীমান্তবর্তী বন্দরে আটকে আছে তেল ও খাদ্য সহ অন্যান্য জরুরি সরবরাহ। ফলে হিমালয়ের কোলের এই ছোট্ট দেশটিতে দেখা দিয়েছে মারাত্মক তেল আর খাদ্য সংকট, যার প্রভাব পড়েছে নেপাল জুড়ে। 70-80% डाउन हो गया। सेल ही नहीं है, सेल नहीं के बराबर ये कह लो आप। दिन भर नहीं तो रियली फुर्सत नहीं होता बात करने का यहाँ पे। এই পরিস্থিতির জন্য সরাসরি প্রতিবেশী ভারতকেই দায়ী করে নেপাল সরকার বলছে ভারতের উস্কানি আর এই অবরোধ ঘি ঢালছে দেশটির চলমান সংবিধান বিরোধী জাতিগোষ্ঠী আন্দোলনে। তবে অভিযোগ অস্বীকার করে ভারত বলছে সংবিধান বিরোধী অবরোধে সীমান্তবর্তী রাস্তা বন্ধ হয়ে এমন পরিস্থিতি। এদিকে ভারতের বৈরী আচরণের প্রতিবাদে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার ভারতের 42টি টিভি চ্যানেল ও ছবি সম্প্রচার বন্ধ করেছেন নেপালের কেবল অপারেটররা। সংকট মোকাবেলায় পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক করতে চাইছে হিমালয় কন্যা নেপাল। শামীমা নাসরিন, RTV। খেলার খবর। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চয়তা থাকলেও দুদেশের ক্রিকেট বোর্ডের জন্য ভালো হয় সেই সিদ্ধান্তই নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া, এমন আশা বিসিবির প্রধান নির্বাহীর। এদিকে ওজি বোর্ডের নির্দেশে সিরিজের জন্য ঘোষিত টেস্ট ক্রিকেটাররা যোগ দিলেন নিজ নিজ রাজ্য দলে। সংবাদ শেষ করব সঙ্গীত আয়োজনের খবর দিয়ে। গান গাইতে আবারও ঢাকা এলেন ভারতের পাঞ্জাব প্রদেশের মেয়ে পূরবী কোটিশ। আজ রাত 9:10টায় বলিউডের সব জনপ্রিয় গান নিয়ে বেসরকারি টেলিভিশন আর টিভিতে সরাসরি দর্শকদের সামনে আসবেন প্রজন্মের স্টাইলিশ শিল্পী, জানাচ্ছেন মুক্তা মাহমুদ। পূর্বী কোটিশ ইন্ডিয়ান আইডল 6 দিয়ে যার পরিচিতি, বলিউডের জনপ্রিয় গান গেয়ে এই মধ্যে যিনি জয় করেছেন কোটি দর্শকের হৃদয়। স্বভাবসুলভ ভঙ্গি আর আকর্ষণীয় কণ্ঠই যার পরিচিতি এনে দেয় দর্শকদের কাছে। টিভির সরাসরি গানের অনুষ্ঠান ক্লাব এশিয়ায় বৃহস্পতিবার রাতে গাইবেন নতুন প্রজন্মের এই সঙ্গীত শিল্পী। বলতে না পারলেও বাংলা ভাষা তার পছন্দ। আদর শেখা বাংলাতেই পূর্বী দর্শকদের আমন্ত্রণ জানালেন সরাসরি গানের অনুষ্ঠান দেখতে। And I'm so excited to be in Bangladesh. So I'm going to rock you this Thursday night on RTV. So I should say it in Bangla. Hi audience. আমি আসছি RTV তে গান শোনাতে। So stay tuned to your favorite channel RTV. উচ্ছ্বসিত পূর্বী এখনই বলতে চাইলেন না কোন কোন গান গেয়ে শোনাবেন বাংলাদেশের দর্শকদের। বললেন গান শুনতে তাই অবশ্যই চোখ রাখতে হবে RTVর পর্দায়। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। মধ্যরাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার।
সন্ত্রাসী জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বাংলাদেশ, জাতিসংঘের অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী। ফাঁসির দণ্ড বহাল রেখে সাকা মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রিভিউ আবেদনের সুযোগ 15 দিনের মধ্যে। অভ্যন্তরীণ হস্তক্ষেপের অভিযোগে ভারত বিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল, ভারতের 42টি টিভি চ্যানেল ও ছবি প্রদর্শন নিষিদ্ধ। এবং ক্যাম্প ছাড়লেন অস্ট্রেলিয়ার টেস্ট খেলোয়াড়রা, অনিশ্চিত বাংলাদেশ সফর, এখনো আশাবাদী বিসিবি। মধ্যরাতের সংবাদ এ পর্যন্তই। আর টিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। ধন্যবাদ সবাইকে।